রায়গঞ্জের কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে মঙ্গলবার জোরদার রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনে রাজ্যের অন্যতম জেলার মতো উত্তর দিনাজপুরেও জোর কদমে চলছে ভোট প্রস্তুতি। তারই অংশ হিসেবে এদিন দুপুরে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি পরিদর্শন করে কেন্দ্রীয় বাহিনীর এই রুট মার্চ অনুষ্ঠিত হয়। এদিনের রুট মার্চ শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে শহরের একাধিক ব্যস্ত এলাকা ঘুরে পুনরায় নির্ধারিত স্থানে শেষ হয়। রুট মার্চে উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক তানভীর আফজাল এবং রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার সোনওয়ানি কুলদীপ সুরেশ। পাশাপাশি রায়গঞ্জ থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ করে তুলতেই এই ধরনের রুট মার্চের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা বাড়াবে বলেই মনে করছে প্রশাসনিক কর্তারা। রুট মার্চ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের রাস্তায় টহল দেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলেন। তারা ভোটারদের নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানান। পাশাপাশি যে কোনো ধরনের গুজব বা ভয়ভীতি এড়িয়ে প্রশাসনের ওপর আস্থা রাখার বার্তাও দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোথাও কোনো রকম বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হবে। আগামী নির্বাচনেও আগেও এই ধরনের আরও রুট মার্চের আয়োজন করা হবে বলে প্রশাসন সূত্রে খবর। ফলে রায়গঞ্জ শহর সহ গোটা উত্তর দিনাজপুর জেলায় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হচ্ছে বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে জেলার নির্বাচনী আধিকারিক তানভীর আফজাল কি বললেন, শুনুন। আমাদের রাজ্যে ভোট ঘোষণা করেছেন এবং আমাদের প্রথম ফার্স্ট ফেজের মধ্যে পড়ছে 23 তারিখ 23শে এপ্রিল আমাদের জেলাতে ভোট। এবং ইলেকশন কমিশনের নির্দেশে 11 কোম্পানি সিএপিএফ আমাদের জেলাতে আছে, দুটো পুলিশ ডিস্ট্রিক্ট মিলিয়ে। ওদের সাথে আমরাও, এসপি সাহেব আছেন, আমাদের আইসি রায়গঞ্জ আছেন, আমি আছি। মানুষের মধ্যে যাতে এই একটা কনফিডেন্স আমরা দিতে পারি যে প্রশাসন আছে, সাধারণ মানুষের পাশে আছে, এবং যদি কোনো জায়গায় কোনো ভয় ভীতির ব্যাপার থাকে সেটা যেন ওনাদের মধ্যে না থাকে। আমরা চাই যে আমাদের জেলাতে সুষ্ঠুভাবে ফ্রি, ফেয়ার অ্যান্ড পিসফুল ইলেকশন আমরা করতে পারি। মানুষের সাথে তো কথা বললেন, রেসপন্স কি পেলেন? হ্যাঁ, মানুষের মধ্যে এই মুহূর্তে তো কোনো ভয় ভীতির কোনো ব্যাপার নেই। তারা এমনি বেশ হাসি খুশি ছিলেন আর কি। আশা করি সেই হাসি খুশি শেষ দিন পর্যন্ত মানুষের মুখে যেন থাকে, সেটাই আমাদের প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা থাকবে। বিহার বাংলা অভিযোগ করে তার ওয়াইফের নামটা ওঠেনি, তো তাদের কিছু দেখুন, যেটা অ্যাডজুডিকেশনে আছে সেটা নিয়ে তো কেউ কিছু বলতে পারবে না, কেন এই ফিগারগুলো তো আমাদের কাছে নেই। যারা আমাদের মাননীয় জাজ সাহেবরা যারা আছেন আর কি, তারা ওটা ডিসপোজ করছেন এবং তাদের সেপারেট লগ ইন আছে। ওটা একমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওরাই দেখতে পারে আর কি, যে কি ডিসপোজ হচ্ছে না হচ্ছে। এটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না। বিহার এবং বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি? আমাদের সমস্ত জায়গায়, যেটা 3টে জেলা বিহারের সাথে যেটা আমাদের রয়েছে, পূর্ণিয়া, কাটিহার এবং কিষানগঞ্জের ক্ষেত্রে আমাদের নাকা আছে, চেকপোস্ট আছে, আমাদের ফ্লাইং স্কোয়াড আছে, স্ট্যাটিক সার্ভিলেন্স টিম আছে, সিসিটিভি লাগানো সব আছে। যেটা ফ্লাইং স্কোয়াড সেটাও ভিডিও ক্যামেরা থাকবে আর কি। এবং এই ফিট আমরা জেলা কন্ট্রোল রুমে দেখবো, পুলিশ যেমন আছে আর কি, তারাও সেই এটার ফিটটা ওখান থেকে নিতে পারবেন আর কি। আমাদের নজর আছে যাতে এদিক থেকে ওদিক অন্য কিছু না যায় বা কিছু না আসে। যেগুলি বারণ আছে আর কি, যেমন আনঅ্যাকাউন্টেড ক্যাশ হতে পারে, ইলিসিট লিকার হতে পারে, মাদক পাচার হতে পারে আর কি। এইগুলির উপরে আমাদের প্রচন্ড কড়া নজর আছে। আজকেও আমি মিটিং করেছিলাম জেলাতে, আমাদের ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স কমিটি, যেখানে ইনকাম ট্যাক্স, রাজ্যের সেলস ট্যাক্স, এক্সাইজ ডিপার্টমেন্ট, পুলিশ, দুটো পিডির ডেপুটি সুপারিনটেন্ডেন্টসরা ছিলেন আর কি। যেখানে আমরা একদম ক্লিয়ার কাট বার্তা দিয়ে দিয়েছি যে এই ইলেকশনটা, এর মধ্যে কোনো মাদক, কোনো মদ অথবা টাকার খেলা কিন্তু আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে হতে দেব না। একটা ইনডিউসমেন্ট ফ্রি, প্রলোভন মুক্ত আমরা ইলেকশন এইবার আমাদের জেলাতে করাবো। ইসলামপুর থেকে এসপি সাহেবের বদলি হয়ে গেল, সেটা ইলেকশন কমিশনের সিদ্ধান্তের এগেইনস্টে আমার কি বলার আছে? কোথায়? ওটা এখন পোলিং অনেক দেরি আছে আর কি, যখন যেমন আসবে আর কি আমরা আপনাদের জানিয়ে দেবো। ধন্যবাদ।